আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি রান্না করব খাসির মাংস দিয়ে পটল। কিভাবে রান্না করতে হয় চলুন আমরা দেখে নিই। তো প্রথমে পটলগুলো সেদ্ধ করে এভাবে করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। চাপ দিয়ে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। তারপরে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে একে একে আমি পটলগুলো দিয়ে দিলাম। তো অবশ্যই পটলগুলো প্রথমে সিদ্ধ করে পানিটা চেপে ফেলে দিতে হবে। তো এখন আমি উল্টিয়ে দেবো। দেখুন নিচের সাইডটা কিন্তু ভাজা হয়ে গেছে। যখন এরকম ব্রাউন কালার আসবে তখন উল্টে দিতে হবে। আমি 3 মিনিট ফুল আঁচে জালটা দিয়ে এভাবে করে পটলটা ভেজে নিয়েছি এবং মাংসটা এদিকে আমি কুটে ধুয়ে রেখেছি। আর এদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ। আর পেঁয়াজেরও দাম বেড়ে গেছে অনেক, এজন্য অল্প করে দিলাম। আপনার চাইলে বেশি দিতে পারেন। এদিকে পটলটা ভাজা হয়ে গেছে আর আমি এখানে রান্না করছি ডালটা কিন্তু তেলে দেওয়া হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিলাম। তো এখানে আমি এখন পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে রসুনের পেস্ট, দিয়ে দেব এখানে শুকনো মরিচের পেস্ট, আদার পেস্ট, জিরার পেস্ট। তো সবগুলো উপাদান আমি একই সঙ্গে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এখানে আমি হলুদের গুঁড়া। তো সবগুলো উপাদান কিন্তু আমি একই সঙ্গে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু পরে দেবো এবং যাতে নিচের দিকে ধরে না যায় তার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন পানিটা শুকানোর পরে এরকম হয়েছে এবং মশলাটাও দিয়ে দিলাম সঙ্গে আমি 3টা তেজপাতা। তো তেজপাতাটা আমি দিলাম ফ্লেভারের জন্য। এখন মাংসটা দিয়ে দিলাম এবং তেজপাতাটা কিন্তু ফেলে দিতে হবে। রান্না শেষে আমি তেজপাতাটা উঠিয়ে ফেলে দিব। এখন আমি এখানে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এভাবে করে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং এখানে আমি যাতে গন্ধটা না বের হয় তার জন্য 1 চিড় লেবু দিয়ে দিলাম। একটা লেবুর অর্ধেক দিয়ে দিলাম। তো এই কাজটা করলে মাংসের থেকে কোনো গন্ধ বের হয় না এবং মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এভাবে করে নাড়াচাড়া করে নিলাম। একটু পানি দিইনি, এবার আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিতে হবে বেশ কিছু সময়ের জন্য। আর এর ফাঁকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলু পটল দিয়ে আজকে আমি খাসির মাংস রান্না করব। তো একবার হলেও ট্রাই করবেন। এখানে দেখুন এই পর্যায়ে কিন্তু দেখতে এরকম হয়েছে। তো এখানে কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে পটলটা ভাজি করে রেখেছিলাম এবং দিয়ে দিয়েছি এর আগে আমি আলু। তো আলু পটল একসঙ্গে দিয়ে এভাবে করে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নিচের দিকে কিন্তু একটুও পানি নেই। পানিটা যখন শুকিয়ে যাবে তেল ঝোলটা ভেসে উঠবে তখন কিন্তু এই কাজটা করতে হবে। তো কষানো হয়ে গেছে এবং মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর আলুটা ভেজে নিয়েছিলাম। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু দিয়ে নেবেন। তো মাংসে বেশি ঝোল রাখবো না, আমি অল্প একটু ঝোল রাখবো, এজন্য আমি পরিমাণে পানিটা কম দিয়েছি। আর এই যে পানি দিয়েছি এখানে পটল এবং আলুটা সিদ্ধ হয়ে যাবে, কারণ ভেজে নিয়েছি, খুব বেশি পানি লাগবে না এখানে এবং মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। অনেক পানি দিয়ে কষানো হয়ে গেছে। এখন এখানে দেখুন ঝোলটা কিন্তু এই পর্যায়ে এরকম হয়েছে। তো প্রায় কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এখানে পটল এবং আলুতে কিন্তু ঝোলটা টেনে নেবে। ব্যাস আমার রান্নাটা করা হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং শেষে আমি 2টা লেবু কেটে নিব। এখানে আমি 2টা লেবু নিয়েছি পরিবেশন করার জন্য, দেখতে ভালো লাগবে। আর খাওয়ার শেষে খাওয়ার সঙ্গে সঙ্গে সবসময় লেবু খাবেন। তো শরীর স্বাস্থ্যের জন্য সব কিছুর জন্যই উপকার হবে এবং হজম শক্তিটাও খুবই ভালো হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজ ছিল এ পর্যন্ত আজকের ভিডিওটা। আজকে দুপুরবেলা যেটা রান্না করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম কাজের ফাঁকে ফাঁকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিবেন দেখার। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।